জনগণকে বলা হয় রাজনীতির কেন্দ্রবিন্দু, কিন্তু সেই জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন রাজনীতিতে কতটা ঘটে? ধন্যবাদ। এই প্রশ্নটা বাংলাদেশের প্রেক্ষাপটে একরকম, আমাদের আশপাশের দেশে একরকম, গ্লোবালি আর একরকম। আমাদের মতো দেশে এটা খুবই সংকটের জায়গা, বিশেষ করে এমন একটা অবস্থায় যখন আমরা ছিলাম, যখন আমাদের নির্বাচন ছিল না। গণতান্ত্রিক ব্যবস্থাটাকে তুলনামূলকভাবে বেটার অপশন বলা হয় সবসময়। কারণটা হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থায় কোনো সরকার বা শাসক যদি নাও চায়, জনগণকে মূল্যায়ন করতে হয়। দিনের শেষে আপনি যদি তাকে ভোটও মনে করেন, মানুষ না, ও ভোট হিসেবে যদি আপনি বিবেচনা করেন, আপনাকে কোনো না কোনো একটা পর্যায়ে তার কাছে যেতে হবে। তাকে যদি অত্যাচার করতে চান, একটু কম করতে হবে। তার জীবনের সংকট কিছুটা হলেও দূর করতে হবে। তার সে পণ্য মূল্য নিয়ে নাভিশ্বাস, তার চিকিৎসা, তার শিক্ষা, মোটা দাগে কিছু করতে হবে। আমাদের মতো দেশের সমস্যাটা হয়েছিল গত কয়েক বছরে, দেড় দশক, কয়েক বছর তো না, আওয়ামী লীগ প্রথম টার্মটা মোটা দাগে একটা ভালো নির্বাচনে নির্বাচিত হলেও 2011 সালে তারা যখন তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে, তখন থেকে তাদের মাথায় ঢুকে গেছে আমরা আর যাচ্ছি না। ফলে ওই সময় থেকে পুরো সময়টা সে যেহেতু মানুষকে আর মূল্যায়ন করেনি, সেই ক্ষেত্রে সংকটটা ছিল। আমরা এখন এটা বিবেচনা করতে পারি, আমরা যদি একটা গণতান্ত্রিক ব্যবস্থা, বিশেষ করে নির্বাচনী ব্যবস্থায় যদি ঢুকতে পারি, তখন জনগণের উপরে রাজনীতির প্রভাব বা জনগণেরও রাজনীতির উপরে প্রভাব খুব সিরিয়াসলি পড়বে। দলগুলো তখন তাদের মতো করে কর্মসূচি সাজানোর চেষ্টা করবে। আমি একটা উদাহরণ দিই আপনাকে, আমি জাতীয় রাজনীতি থেকে সরিয়ে। ডাকসু নির্বাচন নিয়ে আপনার এখানে আমরা অনেক কথাবার্তা বলেছি। ডাকসু নির্বাচনে একটা গুরুত্বপূর্ণ আন্ডারস্ট্যান্ডিং এটা ছিল যে ইসলামী ছাত্র শিবির স্টুডেন্টদের কল্যাণমুখী পদক্ষেপ নিয়েছে প্রচুর, তাদেরকে বিভিন্ন সার্ভিস দিয়েছে, কোচিং করিয়েছে, ঢাকা থেকে কোচিং করতে এসে মেসে থাকতে দিয়েছে, ফি কম, তাকে কমিয়ে দিয়েছে যদি দরিদ্র হয়ে থাকে, যে হলে উঠেছে তাকে নানান রকম পানি খেতে দিয়েছে, পানি যেন ফিল্টার দিয়েছে। এটা যখন হলো, আপনি খেয়াল করবেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে আবার অন্য ছাত্র সংগঠনগুলো একই রকম কাজ করা শুরু করেছে। সুতরাং দিনের শেষে যদি এই ধরনের সার্ভ করার মেন্টালিটি থাকে এবং এটার মাধ্যমে যদি জেতা যায়, অন্যরাও একই রকম কাজ করবে। সেই কারণে আমি মনে করি যদি নির্বাচনী ব্যবস্থাটা প্রতিষ্ঠিত হয়, তখন ভাইস ভার্সা, জনগণেরও রাজনীতির উপরে প্রভাব থাকে, রাজনীতিরও আলটিমেটলি জনগণের।